হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড গাইজ, আজকে আমি আছি বাগমারার সেই ঐতিহ্য হচ্ছে একটা মিনি ঘুঘুডাঙ্গা, যেটার আসল যে ঘুঘুডাঙ্গা সেটা ছিল হচ্ছে এই নওগাঁতে জায়গার নামটা আমার সঠিক মনে নাই। তো এটা হচ্ছে সেই মিনি ঘুঘুডাঙ্গা। তো আমি আমার ফেসবুক পেজে কিছুক্ষণ আগে মানে বিকাল এই 3টার দিকে আমি হচ্ছে পোস্ট করেছিলাম যে বিষয়টা, যেটা হচ্ছে আমি মিনি ঘুঘুডাঙ্গাটা একদম দেখাবো আপনাদেরকে। এবং মিনি ঘুঘুডাঙ্গাটাতে নতুন একটা তারা এখানকার যারা কমিটির দায়িত্বে আছে তারা আর কি এই জায়গাতে একটা বসার মতো একটা জায়গা করেছে। তো সেই জায়গাটাও আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এটাই সেই মিনি ঘুঘুডাঙ্গার রাস্তা, যেটার আয়তন খুব একটা বেশি হবে না মনে হয়। ওই মাথা থেকে এই মাথা দেখা যায়, যেটাতে এই গাছগুলোর জন্য আসলে এই জায়গার সৌন্দর্যটা আরও অধিক বৃদ্ধি পায়। তো ঈদের সময় আর কি বাগমারার আশেপাশে যারা থাকে তারা বিশেষ করে এই জায়গাতে আসে, এবং অনেক মানুষ এই জায়গাতে আসে বিশেষ করে এই জায়গাটা ঘুরে দেখার জন্য। এবং ঈদের দিনে যদি আল্লাহ যদি হায়াতে বাসায় রাখি ইনশাল্লাহ ঈদের দিনের ভিডিওটাও করব। অ্যান্ড এই জায়গাতে প্রচুর পরিমাণ ভিড় হয়। এখন দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম ফাঁকা হলেও প্রচুর পরিমাণ ভিড় হয় এই জায়গাতে। এবং এর আশেপাশে তো ধানের ক্ষেত আরও অনেক কিছুই আছে। এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর। যারা আপনারা বাগমারাতে থাকেন আশা করি আপনারা সবাই আসবেন। তো এইটাই হচ্ছে সেই মিনি ঘুঘুডাঙ্গা, যেটা আপনারা সিনেমাটিক ভিডিওর সাথে দেখলেন এতক্ষণ। তো আর কি ওই যে সামনে যেই আপনারা যেই গাছগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলোতে আর কি ঈদের দিনে বিভিন্ন ধরনের দোকান আর পাট আসে, যেগুলো আর কি বিশেষ করে চটপটি, ফুচকা, আইসক্রিম এগুলোর দোকানে এই জায়গাতে বসে। আর এই পুরো রাস্তাটাতে ভরে যায় একদম মানুষে। আর এই ঘুঘুডাঙ্গাতে আহামরি তেমন কিছুই নাই, বাট এতটুকুই। কিন্তু এই গাছগুলো তারা আসলে বছরে যে 2টা ঈদ হয়, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, তো এই ঈদগুলোতে তারা এই গাছগুলোতে বাট তারা হচ্ছে এক্সট্রাভাবে কালার করে। তাছাড়া তেমন কোনো এই জায়গাতে ডিফারেন্ট কিছুই ঘটে না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তো লাস্টে একটু সিনেমাটিক ভিডিও দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে হায়াতে, তাইলে ঈদের দিন যে এই জায়গাতে মানুষের যে কতখানি কোলাহল সৃষ্টি হয় এই বিষয়ে আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।